গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট মেম। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কি হবে নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখেই নিয়েছো। আজকে একটা অনুষ্ঠান বাড়িতে যাব আমি, আমার যা মানে আমরা দুই ফ্যামিলি যাব আর কি। আমার জায়েরা যাবে আর আমরা যাব। তো সেই আর কি বসে রয়েছি। আর সন্ধে এখন বাজে ঠিক 7টা। এখন দেখছি আমরা টিভি। তো চলো আমরা কি সাজুগুজু করছি না করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই যে বিয়েবাড়ি যাবে, কোথায় যাবে? কোথায় যাবে? বিয়ে বিয়ে যাবে, ওকে নিয়ে যাবে, মার কাছে যাবে। পাপা, তোর মা যাবে? বাবার কাছে ফোন করেছিলাম, বাবা যাবে, মা যাবে। এই যে বিয়ে যাবে, বিয়ে তাই কি জামা পরবে? পায়েল কি শাড়ি পরবে? আর ওই ওই হারটা পরবে? আমি টার্সেলটা পরবো। পাপা গাড়িতে বসে যাও, এবার চালাও, গাড়িটা চালাও। হচ্ছে না হ্যালো এভরিওয়ান, এখন আমি চুজ করবো আমি কি শাড়ি পরবো। আমার যা বললো একটা হ্যান্ডলুমের শাড়ি পরবে আর নর্মাল একটা ইয়ে হবে, অ্যানিভার্সারি অনুষ্ঠান হবে। আমি মুখটা জাস্ট একটু জল দিয়ে ধুয়ে এসেছি, জাস্ট মিনিট পাই। হ্যাঁ, এই শাড়িটা পরলো আমার যা, আর আমি দেখি কি পরি। আমি ভাবছি কি পরবো, জামদানি পরবো না হ্যান্ডলুম পরবো। সাদা শাড়ি নিয়ে আসুন দেখি, আমি জামদানি পরতে পারি। তো যাও তুমি রেডি হয়ে না, মুখে আমি শাড়িটা বার করে এসে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কি পরবো। তারপরে আমি মুখটা তো বললাম একটু ধুয়েছি, একটু ময়েশ্চারাইজার দিয়ে দিয়েছি আমি, কারণ আমি গরমেও হালকা ময়েশ্চারাইজার দিই। আর স্কিনটা না প্রচণ্ড ড্রাই লাগে, আর কেমন একটা মেকআপ যাই করি না কেন ফুটে ফুটে ওঠে। তো আমি জাস্ট একটু ময়েশ্চারাইজার দিয়েছি। আর এরপরে আমি শাড়িটা চুজ করে মেমকে রেডি করি, তারপরে আমি আসছি রেডি হতে, ততক্ষণ তোমরা অপেক্ষায় থাকো। তো এই শাড়িটা পরবো, এই একদম সফট এই শাড়িটা আমার ননদ আমাকে দিয়েছিল। তো ভীষণ গরম, যার জন্য আমি এতক্ষণ ধরে চিন্তা করছিলাম কী পরবো। এই শাড়িটা পরবো। তো এটা পরে নিয়ে, এটা আমি একবারই পরেছিলাম, আমাদের বাড়ি পুজোতে ঠাকুর আনতে গেছিলাম। তো যারা যারা আমার ভিডিও দেখো তারা তোমরা জানো যে এটা আমি তখন পরেছিলাম। তো মেমকে আমি ঝটপট রেডি করিয়ে দিই, তারপরে আমি রেডি হওয়ার পরে আমি তোমাদের সাথে সামনে একটু একটু আসছি আর কি। তো চলো ততক্ষণ অপেক্ষায় থাকো। আমি প্রথমে মেমকে রেডি করে দিচ্ছি। মেমকে আমার রেডি না করালে আমার একদম মনে হয় যে কিছু আর কি কাজ কমপ্লিট হয়নি। আমি রেডি হওয়ার পরে তারপরে সময় পাবো কিনা মেমকে সাজানোর। আর আমি রেডি হওয়ার পরে আমি মানে মেমকে সেইভাবে আমার মনের মতন করে সাজাতে পারি না আর কি, লেট হয়ে যায় বা কখনো মনে হয় যে সবাই তাড়া দিচ্ছে তাড়াতাড়ি চলো, তাই আমি পরে লেট হই, আমি পরে রেডি হই। তো মেমকে আগে আমি রেডি করিয়ে দিই সব সময়, শুধু আজকে বলে না। তাই আমি ভালোভাবে মেমকে আগে গুছিয়ে দিচ্ছি, তারপরে আমি রেডি হব। এটা আমার বাবা দিয়েছিল, তো এটা মেম আজকে পরলো। দেখো একটু স্টাইল দিয়ে দাঁড়িয়ে দেখো, একটু দূরে সরে দেখো। তো আমি শাড়িটা এই যে পরে নিয়েছি, মুখে ফাউন্ডেশন অলরেডি লাগানো হয়ে গেছে। একটু এটাকে আমি আবার একটু মুছে টুছে নেব, ভালো করে ব্লেন্ড করবো, করতে হবে। তো চলো ঝটপট আমি আগে রেডি হয়ে তারপরে আমি আসছি, নাহলে আমারই লেট হয়ে যাবে। তো চলো আগে রেডি হয়ে দিই, তারপরে আসছি। তো আমি অলমোস্ট রেডি, শুধু লিপস্টিকটা নিয়ে নিই। তো লিপস্টিকটা ঝটপট নিয়ে তারপরে আমি আসছি। আমি আমার চায়ের কাছ থেকে লিপস্টিকটা নেবো, আর আমি এই টার্সেলটা পরলাম। তো এইটা আমি এই কারণেই বানিয়েছি যে টুকিটাকি বিয়েতে আমি যাবো, একটু সিঁদুর পরবো। আর চুলটা না দেখছি আমি কি করবো, চুলটা কি করবো আমি জানি না, আমার মনে হয় ছেড়ে গেলে বেশি ভালো হয়। তো আমি অলমোস্ট রেডি। মেমকে আমি ওর ছোটো মার ঘরে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি রেডি হলাম, কেননা ও থাকলে এটা সেটা করে আর আমার তাতে ডিস্টার্বই হয়। আমি সিম্পলি পুরো শাড়িটাকে ওয়্যার করে নিয়েছি। এটা হচ্ছে হোয়াইটের ভিতরে অরেঞ্জের কাজ করা আছে, আর একটা গ্রিন কালারের ব্লাউজ। তো চলো ওখানে কি হচ্ছে না হচ্ছে। আর আমি হাতে একটা এরকম গোল্ডের ইয়ে পরেছি, শাঁখা বাঁধানো, আর একটা চুড়ি, আর সিম্পলি পুরোই পরে নিলাম, কেননা গরমের ভিতর তো আঁচড়টা ছেড়ে পড়লে আবার সামলাতে গেলে অসুবিধা হয়। আমার যাকেও আমি ইন করেই দিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো
আর শীতেটা এইভাবে দিয়েছি, দুপাশে দুটো ক্লিপ দিয়ে দিয়েছি। জানি না পেছন দিকটা দিয়ে কেমন লাগছে, যাই হোক। তো চলো যাওয়া যাক, চেষ্টা করবো শেয়ার করার। আর আমার যা, আমার দেওর আর আমাদের পুচকেটাও যাবে, আর আমরা মানে 2 ফ্যামিলি যাচ্ছি আর কি। তো চলো। এরা হচ্ছে আমার মাসি শাশুড়ির নাতনিরা, আর সবাই মিলে হাই করে দিচ্ছে তোমাদেরকে। এরাও আমার ভিডিও ভীষণ দেখে, সবসময় বলে মিমি তোমার ভিডিও পাঠিও যখনই ছাড়বে। ওরা তো বোঝে না ঠিক একটা,
তো এখানে সবাই ফুচকা খাচ্ছে, মেম দেখো আগে আগে এগিয়ে এসছে ফুচকা খাবে বলে। তো আমি প্রথমে বলেছিলাম যে আমি খাবো না, তখন মানে আর কি ইচ্ছাও করেনি খেতে। কিন্তু তারপর দেখলাম আলু মাখাটা বেশ ভালো মেখেছে, বাদাম ছোলা পেঁয়াজ টেয়াজ বেশ সুন্দর মাখাটা লাগলো, যার জন্য খেয়ে দেখলাম। খেয়ে সত্যি টক জলটা যে এত সুন্দর করেছে, মানে তারপরে আমি আরও দুটো তিনটে খেয়ে নিয়েছি। তো আমার যাও মেমের কাছ থেকে খেয়েছে, আমরা আলাদাভাবে নিইনি। আর এখানে আমরা খেতে চলে এসেছি দেখো। আর খাবার মেনুতে কী ছিল সেটা আগে ফার্স্টে তোমাদেরকে বলে দিই। খাবার মেনুতে ছিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিপস ছিল, আর এগ এগ আমার এটা কি বলে এগ কাটলেট, কাটলেট টাইপের একটা ছিল, আর সস ছিল, আর বিরিয়ানি দিয়েছিল, চিকেন কষা দিয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টি, আর লাস্টে কোল্ড ড্রিঙ্কস। তো চলো খাওয়া দাওয়াটা ঝটপট কমপ্লিট করে নিই। আর এখানে চেয়ারটা না, এই টেবিলটা একটু বেঁকা রয়েছে বলে একটু ঠিক করে দিচ্ছে। তো চলো। এখন বাজে রাত্রি ঠিক 10টা, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। 10টা বাজে কিনা আরেকবার দেখিনি, আমি আন্দাজে বললাম 10:30 হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা জাস্ট রুমে এসে পৌঁছলাম। খাওয়া দাওয়া জাস্ট অসম ছিল। বউয়ের আর কি এটা ছিল অ্যানিভার্সারি। তো ওরা যখন আর কি বিয়ে করেছিল তখন অনুষ্ঠানটা হয়নি বলে জাস্ট এই আর কি অনুষ্ঠানটা করলো, 1 বছর পূর্ণ হয়েছে অনুষ্ঠানটা করলো। তো আর কি খুব ভালো লাগলো। বউকে তো তোমাদেরকে দেখালাম, তো শ্যুটটা করে দিয়েছিল আমার হাজব্যান্ড। আর মেমের চোখ মুখ দেখেছে টায়ার। ও গেছিলো কোথায় না, আমার শাশুড়ি আর ননদের সাথে গেছিলো আমাদের এক আত্মীয়ের বাড়িতে। তো সেখান থেকে এসে তারপরে ও এখানে অ্যাটেন্ড করেছে, তাই তো। তো চলো ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। আর আমার সাজগোজটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও, আমার যাকেও কেমন লাগছে অবশ্যই জানিও। আর কটা শর্ট ভিডিও ছাড়বো। তো রাখছি, বাই, সবাই ভালো থেকো। ওরকম করিস না মেম, এমনি আমার কোকড়ানো চুলগুলো বেশি বেশি ফুলে ফুলে থাকে। আমি মানে স্ট্রেট করেছিলাম, কিন্তু আর করবো না। স্ট্রেটের চুল প্রথমত অনেকটা টাকা লাগে, আমার একদমই ইচ্ছা নেই যে অতগুলি টাকা মানে এটা যদি সারা জীবনের মতন হতো তাহলে 6,000 কেন 7,000 কেন 10-20 হাজার টাকা দিয়ে মানে সারা জীবনের মতন স্ট্রেট করে দিতাম। কিন্তু সেটা হবে না, 1 বছরের জন্য 6,000 কেন নষ্ট করবো। তো 1 বছর যেতে না যেতে আমার চুল কুকড়িয়ে গেছে, তার থেকে বড় কথা চুলটা ভীষণ ড্যামেজ হয়। তো যখন স্ট্রেট করেছিলাম তখন একটুখানি মানে আর কি যত্ন করতাম চুলের, কিন্তু হয়ে ওঠে না ঠিক। সংসারে কাজ, মেয়ে যত্ন করা, তারপর আর হয়ে ওঠে না। তো যাই হোক, ভালো হয়েছে, চুলটা আবার কুকড়েও গেছে। আর আমার আর ইচ্ছাই নেই। চুলটার পেছনটা দেখো এরকম হয়ে গেছে। তুই নিজেকে দেখা সবাইকে, তুই আমাকে কেন দেখাচ্ছিস বলবো। এই যে লকেটটা, এটা আমার বিবাহবার্ষিকী। এটা শুধু না, সাথে আরেকটাও আছে মালা আর কি, সেটাও বেশ চোকার টার্সেল, এটা টার্সেল বলে, ওটা ঠিক চোকার টাইপের বলে। যাই হোক, ওটা আমি একসময় যখন পরবো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন আমার হাতে নেই তাই আর কি দেখাতে পারছি না। তো এটা হাতে ছিল, এটা পরেছি তাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। লকেটটা খুব সুন্দর, মানে খুব বড় সড়োর ভিতরে, মানে একটা পরলে আমার আর কিছু লাগে না, এরকম একটা ব্যাপার। তো চলো রাখি, আমি যাবো শর্ট ভিডিও করতে। শর্ট ভিডিও করে আবার চেঞ্জ করে ঘুমোতে হবে, কারণ কালকে সকালে আছে মেমের স্কুল, আমাকে যেতে হবে। মেমের স্কুল আর কি কালকে থেকে খুলছে আর কি, এতদিন অনলাইনে হচ্ছিল। তো চলো বেশি বকর না করে এখন তাড়াতাড়ি করে 2-4টে শর্ট ভিডিও করে তারপরে ঝটপট আমি চেঞ্জ করে নেবো। চলো বাই, হ্যাভ এ সুইট ড্রিমস, গুড নাইট।